মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ট্যাবের টাকা ঢোকেনি ব্যাংক অ্যাকাউন্টে, কোথায় গেল টাকা? কতজন পড়ুয়াদের সাথে ঘটল এই ঘটনা? মুর্শিদাবাদের সাগরপাড়ায় আবারও প্রকাশ্যে ট্যাব দুর্নীতিকাণ্ড। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ট্যাব কেলেঙ্কারির এপি সেন্টার চোপড়া। একের পর এক ঘটনায় এই সন্দেহ এবং আশঙ্কায় যেন সত্যি হচ্ছে বারবার। এবার ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগ জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার সীতানগর উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ, এই স্কুলের 4 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা পায়নি। আরও চাঞ্চল্যকর অভিযোগ, এই 4 জনের মধ্যে 3 জনের টাকা উত্তর দিনাজপুর জেলার চোপড়ার অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষক। ইতিমধ্যেই সাগরপাড়া থানায় লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে স্কুলের তরফে। উত্তর দিনাজপুরের গতি ব্রাঞ্চের এটা অ্যাকাউন্টগুলো উত্তর দিনাজপুরে, এবং সেটা চোপড়া এলাকার ওইখানে অ্যাকাউন্টগুলো চলে গেছে, এবং তাদের মধ্যে 4টের মধ্যে 3টে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আর একটা অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবং এইটা জানার পরে যে সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামগুলোকে নিয়ে আমি সেইগুলো সঙ্গে ভেরিফাই করলাম। আমাদের যে অ্যাকাউন্ট সেটা করে সেটা ডিআরবিসে মেল করলাম, এবং পরবর্তী ক্ষেত্রে 11 তারিখে আমি ডিআরবিসে মেল করেছি, 12 তারিখে থানায় এফআইআর করেছি সাগরপাড়া থানায়। এবং সেটা আমি পরবর্তী ক্ষেত্রে আবার ডিআই সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি, এবং আমরা আশ্বস্ত হয়েছি, ছাত্রদের আশ্বস্ত করতে পেরেছি যে আবার সেই টাকা তারা পাবে। কবে ট্যাবের টাকা পাবে পড়ুয়ারা? এখন সেই প্রশ্নই নিয়ে বাড়ছে উৎকণ্ঠা।